হয়ে বসি গাইস, পাহাড়ে এসে পড়েছি। পাহাড়ে যেটা দেখতে পাচ্ছ, পাহাড়ে এসে পড়েছি ভাই সাহেব। কাঁচা রয়েছে এখন অব্দি, আর গাছটা বেশি একটা বড় না, ছোট ওই যেটা দেখতে পারো পুরো নতুন রেল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন সময় সকাল বাজতেছে 4:30। এইমাত্র আজকের ব্লগটা কন্টিনিউ করছি রেল রাস্তার উপর থেকে এসে। আর রেল রাস্তার উপরে দেখো ভাই, এই সাইডেও মানুষ নেই, এই সাইডেও নাই। আগে তো মানুষ আসতো, কারণ আগে শীতের কাল ছিল, তার জন্য উপর থেকে রোদ লাগতো। আর এখন তো গরমকাল, কেউই আসে না। প্রচণ্ড পরিমাণে রেল রাস্তার উপরে উঠলে গরম, তার থেকে আমি একাই এসেছি, যেটা দেখতে পাচ্ছ। আর আমি যে সময় প্রথম স্টার্ট করেছিলাম, যেটা দেখতে পাচ্ছ, আমার সাথে অনেকেই ছিল। আর এখন আর কেউই আসে না লগে, কারণ ডেলিও তাও সারাও ভালো লাগে না আমার সাথে আসতে। তার লিগে কী করবো, ডেলিও চ্যানেল ব্লগ বানাবো, তার জন্য আমিও একই এসে রেল রাস্তার উপরে এবং বিভিন্ন জায়গার মধ্যে ঘুরতে যাই, ব্লগ ভিডিও বানাই, যেটা ডেলি। আর এখান থেকে প্রচণ্ড গরম লাগে, ঘেমে গেছি একবারে এই রেল রাস্তার উপরে এসে, কারণ এখানে অনেকটি রোদ। আর এখানে আজকাল কেউই আসে না, কারণ রোদ লাগে এখান থেকে প্রচণ্ড। তার লেগা একটা সময়ের মধ্যে তোমাদেরকে দেখাইছিলাম, যেটা মনে হয় জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে। এই পুরাটা পুরা একটা সময়ের মধ্যে এই কালারটার মতন ছিল, যেটা সবুজ কালারের মতন ছিল। আর এখন দেখতে পাচ্ছেন পুরা হলুদ হয়ে আছে। ধান ক্ষেত শেষ যেটা, এবং লচ্ছু ক্ষেত শেষ, দেখতে পারো পুরোটা হলুদ হয়ে রয়েছে। কিরকম দেখেছো একটা সময়ের মধ্যে, কিরকম দেখা গেছে একটা সময়ের মধ্যে কিরকম। এটাই তো দেখেছিলাম, গিয়েছিলাম কোথায় আর আজকে কোথায়। আর আজকের দিনটা এখানে এসেছি ব্লগ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। আর এখন রেল রাস্তার উপর থেকে এখন নিচে নেমে দেখি, এ দেখো কি পাহাড়ের মতন লাগছে। এরকম লাগছে কোন একটা পাহাড়, যেটা এটা মনে হচ্ছে রেল রাস্তার উপর জানি এতটুকু উপর। দেখতে তো কিরকম পাহাড়, এই পাহাড় দিয়ে এখন নেমে এসেছি নিচে। এ দেখতে পাচ্ছ কি পাহাড়, এই জায়গাটা পাহাড় এরকম লাগছে কোনো বাইরের দেশে গেছি, যেটা পাহাড়ের মতন লাগছে। ভাই সাহেব কয়ে বসে গাইস, পাহাড়ে এসে পড়েছি। পাহাড়ে যেটা দেখতে পাচ্ছ, পাহাড়ে এসে পড়েছি। আর না, আসলে এটা রেল রাস্তা উঁচু, তার জন্য এরকম লাগছে পাহাড়ের মতন যেটা। আর আমি রেল রাস্তার উপর থেকে নেমেছি বিশেষ একটা জিনিস দেখার জন্য, যেটা তোমাদেরকে কালকে তোমাদেরকে জুম করে দেখাইছি, তোমরা বেশি একটা ভালো করে দেখতে পারছো না যেটা। আর এখন ফেস টু ফেস কাছে এসে দেখাচ্ছি তোমাদেরকে, এসে দেখালে। এই দেখো গাইস, ফেস টু ফেস কি দেখতে পাচ্ছ, খেজুর, যেটি এখন অবধি পাকেনি, আর কয়েকদিন পরে মনে হয় পেকে যাবে। কাঁচা রয়েছে, আর যদি পাকে তাহলে আমি এখান থেকে এসে অবশ্যই খাবো। যদি মনে থাকে এবং পাকে, অবশ্যই খাবো এখান থেকে এসে। যেটি দেখতে পারো খেজুরটি ভাই সাহেব, কাঁচা রয়েছে এখন অবধি। আর গাছটাও বেশি একটা বড় না, ছোট ওই যেটা দেখতে পাচ্ছ, আমি নিজের হাতে পেরে খেতে পারবো এখান থেকে। আজকের আকাশের ভিউটাও খুবই দারুণ হয়ে আছে যেটা। আর আর এই কয়েকদিন ধরে বৃষ্টি হয় না, তার কারণে অতিরিক্ত গরম লাগে, যেটা ঘেমে গেছি এখানে এসে। আর এখন এখানে আসলাম রেল রাস্তার উপর, নিচের থেকে উপরে উঠে গেছি রেল রাস্তার উপরে যেটা। আর এখন দেখতে পেলাম রেল আছে, যেটা দেখাচ্ছি তোমাদেরকে। রেলটা আছে, দেখো নতুন রেল, এরকম লাগছে নতুন পুরা নতুন রেল। এই দেখতে পারো পুরা নতুন রেল। আর যেটা রেলটা পুরো নতুন ছিল, যেটা আমি কাছের থেকে দেখেছি, খুবই দারুণ ছিল রেলটা খুবই। আর এটা এখন দেখেছিলাম যেটা কারেন্টের ছিল না, কয়েকদিন পরে মনে হয় কারেন্টের চালু করবে। আর খুবই দারুণ ছিল, নতুনই ছিল রেলটা যেটা। আর কয়েকদিন পরে শুরু হবে। আর এখন যাই বাড়ির দিকে, আবার যাই। আর ফাইনালি এইমাত্র এখন আসলাম রেল রাস্তার উপর থেকে যেটা এবারে। আর আমার সাইকেলটা রেখে গেছিলাম এই ফারের মধ্যে। আর এইবারে তো সাইকেলটা নেওয়ার জন্য, তার জন্য আমি হেঁটেই গেছি। এবার অনেকটা দূরে হেঁটে যাওয়া লাগে রেল রাস্তার উপরে। আর এখন এইমাত্র এখানে আসলাম, আর অনেকটা দূরে হেঁটে যাওয়া লাগে, গাইমা শুভে এসে গেছে যেটা। ভিউটা আজকে কোনখানে ঘুরতে পারছি না এবং যাইতেও পারছি না। আজকের ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবে। আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেল যদি নতুন না থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। মিলতে নেক্সট ব্লগ में, तब तक के लिए बाय।